সায়নী ঘোষ একাধারে তিনি অভিনেত্রী আবার নেত্রীও বটে। তার আরও একটা পরিচয় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ এবং আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পরই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন সায়নী ঘোষ। শুরু করেছেন প্রচার এবং দেওয়াল লিখনও। এবার বারুইপুরে প্রচার শুরু করলেন সায়নী ঘোষ, আর সেখান থেকে বিরোধী শিবিরের উদ্দেশ্যে একের পর এক তোপ দাগেন তিনি। কি বলছেন সায়নী ঘোষ শুনবো। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মাঠে নেমে থাকে তাদেরকে তো ভয় পেলে চলবে না। গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। মানুষ ভোটের 15 দিন আগে তাদের মন বানিয়ে নেয় যে কাকে ভোট দেবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন 365 দিনে তার কাজ দেখে, তার উন্নয়ন দেখে এমনি মানুষ মন বানিয়ে নিয়েছে যে কত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর লোকসভা এবং বাকি লোকসভা কেন্দ্র থেকে জেতাবে। সায়নী বলেন যে ক্যামেরা কখনো মিথ্যে কথা বলে না, কেন্দ্রীয় বাহিনী ভয় দেখানোর জন্য এলে তাদের ভয় পেয়ে লাভ নেই। তিনি আরও বলেন এখন যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে পাবেন। তিনি আরও বলেন সবাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী। সায়নী আরও বলেন যে ভোটের দিন 15 আগেই মানুষ ঠিক করে নেন যে কাকে ভোট দেবেন, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেছেন, তাই তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জেতানো হবে। আর এদিকে এখানেই শেষ নয়, তিনি আরও বলেন জয়ের কথা বলে কোনো লাভ নেই, এখানে মার্জিনটা কত বেশি হবে সেটা নিয়ে প্রশ্ন করা উচিত। আর কি বলছেন সায়নী শুনবো। যেরকম দেখছেন আপনি, এখানে ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। আজকে প্রথম এসেছি, কালকে অলরেডি দেয়াল লেখন অনেক জায়গায় হয়ে গেছে। সোনারপুরের ছোট্ট সভা করেছি, আজকে বারুইপুরে মাননীয় বিধায়ক রয়েছেন সঙ্গে, অভূতপূর্ব একটা কর্মী সম্মেলনের আয়োজন করেছেন উনি, ব্লক সভাপতি পাশে রয়েছেন। সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে দেখা হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন আমার পাশে থাকবেন, এবং আমিও আশ্বাস দিয়েছি তাদের পাশে থাকবো। জীবনই তো কঠিন, তাই বলে বাঁচছি না নাকি? লড়াই কঠিন হবে, লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো লড়াই ছাড়া কোনো খেলায় তো মজা নেই। ওস্তাদের মার তো শেষ রাতে হয় না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিরোধীটা কোথায় দেখা যাচ্ছে না। জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত আপনারা মার্জিনের ব্যাপারে জিজ্ঞেস করুন, জয়ের ব্যাপারে জিজ্ঞেস করুন। এবার পাওয়া যাবে। এবার সায়নী ঘোষকে তো প্রত্যেকবার পায়নি, সায়নী ঘোষকে প্রথমবার পেয়েছে এবং আগামী দিনেও পাওয়া যাবে। কোনো ব্যাপার না, লোকসভা মানুষের ভোট। মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির বিরুদ্ধে লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এবং সংখ্যালঘু যারা রয়েছেন আমার ভাই বোনেরা, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কত কাজ করেছে সেটা তারা সব থেকে ভালো জানে। কাজে ভাঙড়ের সমর্থনও তৃণমূলের সঙ্গে এই লোকসভা ভোটে রয়েছে। সেটা আমি বলতে পারবো না, আমি তো যাদবপুরের মেয়ে এবং যাদবপুর নিজের মেয়েকেই চাইবে। কাজে আমি আমার লোকসভাতে কনসেন্ট্রেট করতে চাই। আর বহিরাগত বিজেপি যাদেরকে মোহাম্মদ সেলিম এবং সিপিএম ট্যাসিড সাপোর্ট দিচ্ছে, আগে সেটা নিয়ে কথা বলতে পারবো। দিদি এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে এবার লিখুন, এবার লিখুন। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো আপনাদের।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি, তবে একাধিক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ প্রার্থী হওয়ার পরেই কার্যত তিনি প্রচারে নেমে পড়েছেন। একদিকে যেমন দলের কর্মীদের সাথে তিনি জনসংযোগে নেমে পড়েছেন, তেমনি ইতিমধ্যেই প্রচার কার্য শুরু করেছেন। সোমবার তিনি এসে পৌঁছন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে এবং সেখানে দলীয় কর্মীদের সাথে তিনি প্রচার কার্য সারেন এবং দলীয় কর্মীদের সাথে প্রথমে তিনি পরিচয় পর্ব সারেন এবং তারপর এলাকায় তিনি প্রচারে বেরোন। একাধিক জায়গায় সায়নী ঘোষের নামে দেওয়াল লিখনের কাজও শুরু হয়েছে এবং তিনি দাবি করেছেন যে 2024-এর যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দিয়েছে, সেই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকেই 30 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন এবং সেই কেন্দ্র থেকে তিনি টিকিট পেয়ে যথেষ্ট খুশি এবং তিনি আশাবাদী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন সেভাবেই তিনি জয়লাভ করবেন এই কেন্দ্র থেকে। এবং এই কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী আছেন তাকে তিনি অনেক ভোটে হারাবেন এ দাবিও করেছেন এবং দলের সমস্ত কর্মীরা তার পাশে আছেন। বুথ সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, কাউন্সিলর, সমস্ত দলের কর্মীরাই তার সাথে আছেন এবং সকলকে সাথে নিয়ে তিনি কাজ করতে চান। এবং গত লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তাকে পাওয়া যায়নি সময় মতো, এলাকার মানুষ তাকে ঠিকমতো পাননি, সেই অভিযোগ তার বিরুদ্ধে থাকবে না এ দাবিও তিনি করেছেন এবং তিনি 365 দিনই দলের কাজ করেন সেই দাবিও কিন্তু করেছেন সায়নী ঘোষ এবং তিনি দাবি করেছেন এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। সায়নী ঘোষ একাধারে অভিনেত্রী এবং আবার নেত্রীও বটে। তার আরও একটা পরিচয় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ এবং আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেই কোমর বেঁধে মাঠে নেমে পড়লেন। বারুইপুরে প্রচারের ছবি ধরা পড়েছে, দেওয়াল লিখলেন সায়নী ঘোষ। দেখুন সেই ছবি। দিদি এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে এবার লিখুন রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ স্বাগতম। রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ স্বাগতম। আমাদের প্রিয় নেত্রী সায়নী ঘোষ স্বাগতম। আর এদিকে প্রচারের ময়দানে নেমে সায়নী ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মাঠে নেমে থাকে তাদেরকে তো ভয় পেলে চলবে না। গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। মানুষ ভোটের 15 দিন আগে তাদের মন বানিয়ে নেয় যে কাকে ভোট দেবে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।